আসসালামু আলাইকুম। আমি রাজবাড়ী জেলা বালিয়াকান্দি থানা নবাবপুর ইউনিয়ন চর দক্ষিণবাড়ি গ্রাম আমার বাড়ি। আমার নাম এহসানুল হক স্বপন। আমি একজন আদর্শ চাষি এবং খুব শখ করে আমি এই পেঁয়াজগুলা চাষ করি। তো এবার আমি লাল তীর হাইব্রিড ২০ বিঘা করছি। তো ২০ বিঘা করছি এই কারণেই করছি, এত পেঁয়াজ এত অনেকেই বলছে যে ভাই এত দামের দানা আপনি এত এত পেঁয়াজ লাগাইছেন। তো আমি এত পেঁয়াজ এই কারণেই লাগাইছি, আমাদের এইখানে এই লাল তীরের যে হাইব্রিডটা এই পেঁয়াজটার অনেক চাহিদা এবং বাজার যদি ১,০০০ টাকা এখন বর্তমান বাজারে গেলে ১,০০০ টাকা অন্যান্য পেঁয়াজ, কিন্তু এই পেঁয়াজের বর্তমান বাজার আমি এখন যদি বিক্রি করি পার মন ৩,০০০ টাকা করে বিক্রি করতে পারবো। তো আমি এই বীজটা কিনছি বেশি দামে, কিন্তু আমি লাভটাও তো বেশি দামে বিক্রি করতে পারতেছি এবং চাহিদার সাথে বিক্রি করতে পারতেছি। আরেকটা বিষয় হলো কি আপনাদের সাথে শেয়ার করব, এটা ফলন যদি একটু পাতলা লাগানো যায় তাহলে এই পেঁয়াজের ওজন ১২০ থেকে ৩০ গ্রাম এক একটা পেঁয়াজের ওজন হয়। তো আমি একটু চাপা লাগাইছি, এই দেখেন আমার পেঁয়াজটা, যে আমি চাপা লাগানোর কারণে যে আমাদের এইখানে যে পেঁয়াজটা মানে চলে বেশি, চাহিদা বেশি, ৮০ থেকে ৯০ গ্রাম যে পেঁয়াজটা হয় ওই পেঁয়াজের চাহিদাটা বেশি হয়। এই কারণেই যে আমি একটু চাপা লাগাইছি, যে আমার পেঁয়াজটা একটু ফলন কম হইলেও পেঁয়াজটা আমি বেশি দামে বিক্রি করতে পারবো। সাইজ ছোট হইলে এটা আমি বেশি দামে বিক্রি করতে পারবো, এই কারণে যে আমি চাপা লাগাইছি। দেখেন আমার যে হাতের যে পেঁয়াজগুলো আছে এই পেঁয়াজগুলা এক একটা পেঁয়াজের ওজন ৮০ থেকে ৯০ গ্রাম হবে। তো বর্তমান আমি যে পেঁয়াজের এই যে পেঁয়াজ, অনেকে বলছে যে অনেক বীজের দাম, এত দামের বীজ করবেন লস খাবেন ভাই, পেঁয়াজের দাম কম। তো পেঁয়াজের দাম কম হলে তো আমি তো বেশি দামে বিক্রি করতে পারতেছি, এই কারণেই যে আমি পেঁয়াজের বীজের দাম বেশি হইলেও যে আমি এই পেঁয়াজটা যে করলে বেশি দামে বিক্রি করতে পারবো। কারণ আমি অন্যান্য পেঁয়াজ যদি আমি ৪,০০০ বা ৫,০০০ টাকা বীজ সংগ্রহ করে পেঁয়াজ লাগাই, তো হাটে নিয়ে গেলে আমি ১,০০০ টাকা মন বিক্রি করতে পারবো। তাহলে আমি ১ বিঘা জমিতে যদি আমি পেঁয়াজ কেবল আমি পেঁয়াজ তুলতেছি, তো আশা করতেছি যে আমার এই পেঁয়াজ বিঘাতে ১২০ মন প্লাস হবে। ১২০ মন পেঁয়াজ যদি প্লাস হয় ১ বিঘাতে, তো আমার চাষ অন্যান্য বীজের থেকে যে খরচ, চাষ করতে যে খরচ হয়, এই হাইব্রিডটাও একই খরচ, কিন্তু পার্থক্যটা একটু হলে বেশি হচ্ছে, বীজের দামটা একটু বেশি পড়ে, এতটুকুই খরচ। তো বীজের দাম যদি বেশি পড়ে, আমার জন পড়ে সব কিছুই এক, তো আমি বীজের দাম, বীজ যদি আমি ২০,০০০ টাকা বেশি দিয়ে বীজ কিনি, তাহলে দেখা যাচ্ছে যে আমার এই পেঁয়াজটা আমি একই খরচে বেশি দামে বিক্রি করতে পারতেছি। এই কারণেই আমি লাল তীর হাইব্রিড পেঁয়াজগুলো চাষ করি বেশি। এবং পাশাপাশি আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা আছেন, পেঁয়াজের দাম যদি, বীজের দাম একটু লাল তীরের হাইব্রিডের বীজের দাম যদি বেশিও হয়, তাহলেও আপনারা এই লাল তীর হাইব্রিড পেঁয়াজ বীজ সংগ্রহ করে আপনারা চাষ করবেন, এবং চাষ করলে আশারও ভালো একটা দামে এবং প্রফিট ভালো দামে বিক্রি করতে পারবেন এবং আপনারা লাভবান হবেন। এই লাল তীর পেঁয়াজটা এই যে দেখতেছেন, যে সারা বছর চাঙে রাখলে অন্যান্য পেঁয়াজ ঠোস খেয়ে যায়, পচে যায়, এবং এই পেঁয়াজগুলো সারা বছর যদি চাঙে রাখা যায় তাহলে পেঁয়াজগুলো পচেও এবং কম এবং চাঙে টেকসই ভালো হয়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হুমায়ুন কবির, টেরিটরি ম্যানেজার রাজবাড়ী। আজকে আমরা যে ফিল্ডে এসেছি, আমাদের এটা একটা হাইব্রিডের মাঠ। আমি দেশবাসীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমাদের বাংলাদেশে যেখানে আপনার প্রতি বছরে ২৮ থেকে প্রায় ৩২,০০০ লাখ মেট্রিক টন পেঁয়াজের দরকার, সেখানে আমরা দেশেতে আমরা উৎপাদন করতেছি মাত্র হলো ১৮ থেকে ২০ লাখ মেট্রিক টন পেঁয়াজ দরকার। এই ঘাটতি পূরণের জন্য আমাদের হাইব্রিড লাল তীর হাইব্রিড চাষের বিকল্প কোনো পেঁয়াজ আমরা পাচ্ছি না। দেখেন আমার যে জমিতে এসেছি, মানে হাইব্রিডের পেঁয়াজ, এটা আপনার এই হাইব্রিড পেঁয়াজ এজন্য আমরা করবো আর কি। আমরা প্রতিটা পেঁয়াজের গড় ওজন হচ্ছে ১২০ থেকে ৩০ গ্রাম, প্রায় ৪০ গ্রামের মতো হচ্ছে। এই পেঁয়াজটা খুব হার্ডি এবং সারা বছর সংরক্ষণশীল। যদি আমাদের এই এলাকার কৃষক, বাংলাদেশের কৃষক যদি হাইব্রিডের উপর উদ্বুদ্ধ হয়, তা আমি মনে করি আমাদের বাংলাদেশের যে চাহিদা আছে, এই চাহিদা পূরণ করে আমার বৈদেশিক ঘাটতি মেটাতে সক্ষম হবো ইনশাল্লাহ।